অ্যাডভাইস শুধু একটাই, প্র্যাকটিস কম, গেম বেশি খেলতে হবে। প্রথম বল হতে যাচ্ছে, তৌফিক আসছে। ওকে, গুড বল। প্র্যাকটিসের থেকে ম্যাচ বেশি খেলতে হবে। আমি এই কথার সাথে সহমত যে প্র্যাকটিসের থেকে ম্যাচ বেশি খেলতে হবে। ম্যাচ খেললে আপনি যে ভুলগুলো করবেন সেই ভুলগুলো দ্রুত বুঝতে পারবেন, সেই সাথে ভুলগুলোকে নিয়ে দ্রুত কাজ করতে পারবেন, রাইট? দুই ব্যাটার ফিরে আসছে, দারুণ ব্যাটিং করেছে তৌফিক, সেই সাথে নীরব, মাস্টার ক্লাস। তারা যদি এই ধরনের টুর্নামেন্টের আগে অথবা ঢাকা লিগের আগে যদি এক একটা ক্রিকেটার যদি ন্যূনতম হলেও 10টা ম্যাচ খেলে যেত, তাহলে তার কনফিডেন্স লেভেলটা, তার ম্যাচ খেলার যে সিচুয়েশন, ম্যাচ খেলার যে একটা গেম প্ল্যান থাকে, কত। যদি দুইয়ের জন্য যায় তাহলে হালকা রাশ করো, বাট মাঠ ভালো না, এত বেশি রাশ যায় না। এটা আজকের ম্যাচে বল না, কত 150 না 120? এটা আসলে বোর্ড থেকে আসছে তো আসলে ও তাহলে তো মনে হয় ডলারের হিসাব। ডলার ডলার না ভাই। পাপন আঙ্কেল দিয়া পরে গেছে। পাপন সাহেব এই বলগুলো দিয়া তারপর অবসর হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। ময়মনসিংহের জিমনেশিয়াম গ্রাউন্ডে ইয়াং টাইগার্সদের নিয়ে প্রস্তুতি ম্যাচ চলছে, আন্ডার 14, আন্ডার 16 দুটি বিভাগে মিলিয়ে মোহামেডান ক্রিকেট একাডেমি বনাম ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের মধ্যকার একটি প্র্যাকটিস ম্যাচ আয়োজন করেছে দুই একাডেমি মিলে। তো আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব এই প্রস্তুতি ম্যাচটা তারা কিভাবে খেলছে, কেমন খেলছে, কেমন তাদের অনুভূতি, সেই সাথে এই ম্যাচগুলো কেন গুরুত্বপূর্ণ তাদের জন্য, সবকিছু। চলেন তাহলে শুরু করা যাক আজকের এই প্র্যাকটিস ব্লগটি। লেটস গো। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ আর হচ্ছে মোহামেডান ক্রিকেট একাডেমির মধ্যকার প্র্যাকটিস ম্যাচ হচ্ছে আন্ডার 14, আন্ডার 16, 35 ওভারের ম্যাচ। ইতিমধ্যে 34 ওভার শেষ। স্ট্রাইকে মানে ক্রিজে দুই ব্যাটসম্যান আছে, সেই দুই ব্যাটসম্যান এত ধীরে গতিতে খেলতেছে যে পরবর্তী ব্যাটসম্যান তার আর সহ্য হচ্ছে না, সে কতক্ষণে নামবে সেটার জন্য ওয়েট করছে। পরবর্তী ব্যাটসম্যান হচ্ছে নাবিল। এই বুঝি নাবিল বলতেছে রান আউট কর, কিন্তু নট আউট। আর এই হচ্ছে ক্যাপ্টেনকে বললাম দুই ব্যাটসম্যানকে উঠিয়ে নিয়ে আসো, কোনো পাত্তা দিচ্ছে না। এই হচ্ছে আরেক নেক্সট ব্যাটার, এ হচ্ছে ডাক ব্যাটসম্যান নিহাল। আর এদিকে আরেক ডাক ব্যাটসম্যান সাদাব, আর এদিকে আরেক আরেক হাফ সেঞ্চুরিয়ান পাড়ে আছে, বাবে আছে। আর এইদিকে ইয়াসিন খান লজ্জা পাচ্ছে, সেঞ্চুরিয়ান মাত্র 20 রান করেছে। নাবিল চলে এসো, বসো। নাবিল আসো 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 আসো, বসো। কাঁদতেছো কেন নাবিল? হোয়াটসঅ্যাপেন। স্ট্রাইকে তৌফিক, হার্ড হিটার ব্যাটসম্যান। লাস্ট ওভারের খেলা চলছে। ও স্ট্রাইকে আরেক দুর্দান্ত ব্যাটার নীরবের কত রান হয়েছে? প্রবাবলি 50-এর কাছাকাছি, 50-এর কাছাকাছি। ওকে, ইতিমধ্যে 35 ওভার শেষ। 35 ওভার শেষে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ সংগ্রহ করেছে, দেখতে পাচ্ছি এখন স্কোর বোর্ডে স্কোরটা যুক্ত করে নাই। দুই ব্যাটার ইতিমধ্যে ফিরে আসছে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের। ড্রাগ আউট একটু দেখাই কি অবস্থা, কি সুন্দর ড্রাগ আউট। এ হচ্ছে ড্রাগ আউট, ওপেন স্পেস। এই যে দুই ব্যাটার ফিরে আসছে, দারুণ ব্যাটিং করেছে তৌফিক, সেই সাথে নীরব, মাস্টার ক্লাস। 188 রান সংগ্রহ করেছে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ। 189 রানের টার্গেট দিয়েছে মোহামেডান ক্রিকেট একাডেমিকে। নাবিল, আমি তো মন খারাপের কিছু দেখতেছি না এখানে। মন খারাপ কেন? কাঁদতেছস? চোখে কি পানি আয়া পড়ছে কেন? এই সরো, ফাইম সরো। কাঁদতেছস কেন? আরে বাবা, কাঁদতেছিস কেন তুই? আর অদ্ভুত তো, তুই মন খারাপ করিস না, মন খারাপ করিস না।
ব্যাটসম্যানকে বোঝাচ্ছে আরমান স্যার। কালকে থেকে তার মাথা বেঁচে একটা দিয়েছি নীরবে বলে বলে বুঝি না আমার বুঝো তুই আরে বসো কারণে বলে বুঝি না আজকে দেখোই বলে যাও নেগেটিভ আমরা তোমার রোজা রমজানের দিনে কিভাবে পানি খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, চিন্তা করা যায়। কি অবস্থা, দেশের ছেলেফেলেদের কি অবস্থা। আজকের ম্যাচের বল ময়মনসিংহের জিমনেশিয়াম গ্রাউন্ডে মোহামেডান ক্রিকেট একাডেমি বনাম ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের প্রস্তুতি ম্যাচ হচ্ছে আন্ডার 14 আন্ডার 16 এই বয়সের ক্রিকেটাররা প্রস্তুতি ম্যাচ খেলছে। ইতিমধ্যে ময়মনসিংহ মানে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের ব্যাটিং শেষ, প্রথম ইনিংস শেষ হওয়ার পরে দেলুভাই পরবর্তী ইনিংসের জন্য পিচটাকে প্রস্তুত করছে। এ হচ্ছে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের ড্রাগ আউট, এ হচ্ছে মোহামেডান ক্রিকেট একাডেমি ড্রাগ আউট। ইতিমধ্যে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। তারা প্রথম ইনিংস শেষে এখন পর্যন্ত বললে ভুল হবে, 35 ওভার ব্যাটিং করে 188 রান সংগ্রহ করেছে, 6 উইকেট হারিয়ে। দারুণ ব্যাটিং করেছে নিঃসন্দেহে। 35 ওভারে 189 রানের টার্গেট দিয়েছে, এটা খুবই ভালো একটা টার্গেট, বড় টার্গেট। তবে হ্যাঁ, এই রান 200 প্লাস হতে পারতো, তবে করতে পারেনি ব্যাটসম্যানরা। এখন দেখার বিষয় মোহামেডান ক্রিকেট একাডেমির ক্রিকেটাররা 189 রান কতটা স্বাচ্ছন্দ্যে চেস করতে পারে। সবাই ক্ষুদে ক্রিকেটার, বিশেষ করে আন্ডার 14 আন্ডার 16 দারুণ একটি ম্যাচ হতে যাচ্ছে আশা করছি। দিন শেষে হয়তোবা দেখা যাবে যে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ জিতছে নাকি মোহামেডান ক্রিকেট একাডেমি জিত। বল জোরে গেলে এত রাশ করার দরকার নাই, একটা সিঙ্গেল হলে ছেড়ে দাও। যদি 2-এর জন্য যায় তাহলে হালকা রাশ করো, বাট মাঠ ভালো না, এত বেশি রাশ যায় না। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের ক্রিকেটাররা মাঠে নামছে। এইদিকে মোহামেডান ক্রিকেট একাডেমি 2 ওপেনার ব্যাটার মাঠে নামছে। 189 রানের টার্গেটে ব্যাট করবে মোহামেডান ক্রিকেট একাডেমি। মোহামেডান ক্রিকেট একাডেমির ওপেনার ব্যাটার গার্ড নিচ্ছে। আসলে এই বয়সে প্র্যাকটিস ম্যাচগুলো খেলা অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে সামনের দিনগুলোতে যখন সে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত আন্ডার 14 আন্ডার 16 আন্ডার 18 এইসব এইজ লেভেল খেলবে, তখন তাদের কাছে মনে হবে সহজ। স্ট্রাইকে ফায়েদ খান দেখতে পাচ্ছি, সে ইতিমধ্যে আন্ডার 16 জেলা দলের একজন ক্রিকেটার। নন স্ট্রাইকে কে আছে আপাতত বলতে পারছি না, তবে এই ধরনের প্র্যাকটিস ম্যাচ আসলেই প্রতিনিয়ত খেলা দরকার, সপ্তাহে 2টা অ্যাটলিস্ট। তবে আফসোসের জায়গা, আচ্ছা যাই হোক, প্রথম বল হতে যাচ্ছে, তৌফিক আসছে। ওকে, গুড বল। তৌফিক যে বল করছে সে ময়মনসিংহ অনূর্ধ্ব 16 জেলা দলের ক্রিকেটার, পেস বলার। আর যে স্ট্রাইকে ব্যাটিং করছে ফায়েদ খান, সে হচ্ছে ময়মনসিংহ অনূর্ধ্ব 16 জেলা দলের ব্যাটার কাম উইকেট কিপার বা উইকেট কিপার কাম ব্যাটার, যাই বলি না কেন। যে কথাটা বলতেছিলাম, এই ধরনের ম্যাচ কিন্তু আসলেই বেশি বেশি খেলা প্রয়োজন। এই বল করতে আসছে তৌফিক, স্ট্রাইকে ফায়েদ। ওকে, মিস। ওকে, যে কথাটা বলতেছিলাম, যাই হোক, ফিল্ডিং মিস হতে পারে, বাজে কিপিং হতে পারে, যদিও প্র্যাকটিস ম্যাচ আসলে এখান থেকে শিখবে ক্রিকেটাররা। যে কথাটা বলতেছিলাম, এই ধরনের প্র্যাকটিস ম্যাচ আসলে অনেক বেশি প্রয়োজন খেলা এই বয়সভিত্তিক ক্রিকেটারদের জন্য, অনেক। নিহাল, তুমি কি ক্যাপ্টেন? তুমি এত প্রেশার দিচ্ছ কেন? এত প্রেশার দিচ্ছ কেন? নর্মালি আগে ম্যাচ ডে ব্লগগুলো খুব বড় করতাম, কিন্তু এখনকার ম্যাচ ডে ব্লগগুলো আসলে তেমন বড় হবে না। আমার ব্লগের ডিউরেশন চলে আসবে আপনার 12 থেকে 18 মিনিটের মধ্যে। যে কোনো ব্লগ করার চেষ্টা করব, সেটা হচ্ছে 12 থেকে 18 মিনিটের মধ্যে। পরবর্তী বল করতে আসছে তৌফিক, মাথায় হোয়াইট একটা ব্যান্ড আছে, হেয়ার ব্যান্ড। ওকে, গুড বল, গুড ব্যাট। আজকের এখানে যারা প্র্যাকটিস ম্যাচ খেলছে মোহামেডান ক্রিকেট একাডেমি, সেই সাথে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের বেশ কয়েকজন ক্রিকেটার আপনার ময়মনসিংহ জেলা দলকে প্রতিনিধিত্ব করেছে। কিছুদিন আগেই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক খেলা হয়েছে আন্ডার
14 আন্ডার 16 আন্ডার 18, যদিও আন্ডার 18 নাই আজকের এই ম্যাচে। আন্ডার 14 আন্ডার 16 এই দুইটা বিভাগকে মিলিয়ে প্র্যাকটিস ম্যাচটি হচ্ছে। পরবর্তী বল করতে আস। ওকে, হোয়াইট বল। ম্যাচের দ্বিতীয় ওভার চলছে। দ্বিতীয় ওভারটি করছে সানি, রাইট আর্ম পেসার। ইতিমধ্যে এক ওভার শেষে 7টি রান সংগ্রহ করেছে মোহামেডান ক্রিকেট একাডেমি। আমার সাথে আছে লিঙ্কন ভাই, ময়মনসিংহের সাবেক ক্রিকেটার, ক্রিকেট থেকে আপাতত অবসর নিয়েছে। শুধুমাত্র তাকে দেখা যাবে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ঠিক 1 মাস আগে। সে রাত 11টা বাজে দৌড়াচ্ছে অথবা মধ্যরাত্রে দৌড়াচ্ছে সার্কিট হাউস মাঠে। পরিশ্রমী একজন ক্রিকেটার ছিল, কিন্তু ভাগ্যের পরিহাসে সে বর্তমান জব উইথ ক্রিকেট। ভাই কিছু বলো এই যে খুদের ক্রিকেটারদের ম্যাচ নিয়ে। ওদের ক্রিকেটারদের জন্য অ্যাডভাইস শুধু একটাই, প্র্যাকটিস কম, গেম বেশি খেলতে হবে। গেমের বিকল্প কিছু নাই। আর যদি গেম যত বেশি খেলবো, প্র্যাকটিস গেম তত বেশি মেন গেমে তারাকে ভালো করতে হবে। আর তোমরা এই জন্য জেলা ক্রীড়া সংস্থারা বললাম বেশি বেশি এই ইয়াং ক্রিকেটারদের জন্য বেশি বেশি তোমার ওই ম্যাচ টুর্নামেন্ট আয়োজন করার চিন্তা ভাবনা করো। আচ্ছা লিঙ্কন ভাই, মাঠে আগে একাডেমিগুলোতে অনেক প্লেয়ার ছিল খুদের ক্রিকেটার, আসলে অনেক প্লেয়ার হারিয়ে যাচ্ছে বা ক্রিকেটের প্রতি অনীহা আসছে। তুমি এটা কিভাবে দেখতেছো একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে? আসলে মাঝখানে কিন্তু ময়মনসিং লিগ গুলো অনেক বছর হয় নাই, 2-1 বছর গ্যাপ গেছে। এরকম করতে করতে 2-1 বছর যে গ্যাপ গেছে, এই প্লেয়ারটার জীবন থেকে কিন্তু 2-1টা বছর নাই গেছে। ওই যে আবার 2-1টা বছর গ্যাপ গেছে, পরে ঢাকা গিয়া খেলছে, কিন্তু ম্যাচ যে এনে খেলে গেলে যে ওই ঢাকা যে ইমপ্রুভমেন্টটা করবো ওটার বাও পাইছে না। পরে দেখা গেছে ঢাকাও খারাপ খেলছে, পরে বাস্তবতার মুখের দিকে চায়া চিন্তা করছে, বিয়ে শাদী করছে বা যেভাবে হোক, ওই পরে লাস্টে গিয়ে রিকভারি করতে গিয়ে বাস্তবতার মুখে কইরা দেখা মাঠ ছাড়তে হয়েছে। বিকজ আমি তো আসলে চেষ্টা করছি, কিন্তু যখন বুঝতে পারতেছি যে না হচ্ছে না, তখন আস্তে করে টাকা লিগেতে সরে গেলাম। টোটাল লিগেতে শুনলাম ময়মনসিং লিগটা খেলি। ময়মনসিং একবারে তো ক্রিকেট ছাড়তে পারবো না, বাস্তবতার মুখের দিকে চাইয়া বিয়ে শাদী করছি, বাচ্চা আছে, সংসার আছে, এই জন্য চাকরি করি, পাশাপাশি ময়মনসিং লিগ খেলি। আর ময়মনসিং লিগ খেললি যদি আমার চেয়ে বেটার প্লেয়ার পাই বা আমার চেয়ে ভালো প্লেয়ার থাকে, আমি খেলবো না। আর আমার থেকে ভালো প্লেয়ার নাই। এটা যারা বয়স্ক ক্রিকেটার আছে তারা প্রত্যেকেরই এই কথাটাই বলে, আমার থেকে ভালো প্লেয়ার নেই, আমার থেকে ফিট প্লেয়ার নেই। আরে বাবা, তোমার বয়স হয়েছে, তুমি ক্রিকেট ছাড়ো, উঠতি ক্রিকেটারদেরকে সুযোগ দাও। এটা কোনো সিনিয়র ক্রিকেটার করে না। এই জেলা লেভেলে, লোকাল লেভেলে এই জিনিসটা আসলে খুবই একটা খারাপ কাজ করে সিনিয়র ক্রিকেটাররা। মানে তাদের ফিটনেস কখনোই নাকি ডাউনফল হয় না। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ 35 ওভার ব্যাটিং করে 188 রান সংগ্রহ করেছে, 189 রানের টার্গেট দিয়েছে মোহামেডান ক্রিকেট একাডেমিকে। ইতিমধ্যে মোহামেডান ক্রিকেট একাডেমি 12 ওভারে 50 রান সংগ্রহ করেছে, 2 উইকেট হারিয়ে। আজকের ম্যাচের যে ম্যাচ আম্পায়ার সে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত, তার সাথে একটু কথা বলি। এই রোদের মধ্যে আসলে আম্পায়ারিং করতে কেমন লাগছে? যদিও সে অন্যান্য ধর্মাবলীর লোক, রোজা নাই, তাদের উপোস থাকতে হয়, আমি জানি না সে উপোস কিনা। চলেন এদিকে আসো অপূর্ব। হ্যাঁ, ধন্যবাদ দেশু শাহকে। আমি আজকের ম্যাচের আম্পায়ারিং করছি, আমার সাথে আছে রেদওয়ান। বেশ অনেকটা রোদ দেখা যাচ্ছে আজকের দিনে এবং ভালোই লাগছে আমাদের দুজনকে, কারণ উইকেটটা অনেক ভালো এবং ছেলেপেলেরা অনেক ভালো বোলিং করছে, তাতে আমরা খুবই খুশি। এবং দেখাই যাচ্ছে একটু রোদ, একটু টায়ার্ড লাগছে, কিন্তু বাট অনেকটা ভালোই লাগছে। আচ্ছা, উপভোগ করছি এবং সুন্দর আম্পায়ারিং করার চেষ্টা করছি যাতে ফেয়ার হয় সবকিছু, তার জন্য ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। কিন্তু ফেয়ার তো হয় নাই, কেন? অনেক এলবিডব্লিউ হইতেছে না, 3 এলবিডব্লিউ। সরি আমরা এই বিষয়টা আসলে আমাদের আগে অবগত করা হয়েছে যে ক্লেম গুলা যাতে অ্যাভয়েড করা যায়। বড় ভাই কি বলো, এটা কি? তাহলে টেনিস খেলাই ভালো ছিল। টেনিসে যেরকম আউট নাই, তাহলে কি ক্রিকেট বল বাদ দিয়ে টেনিস? টেনিস চলো, টেনিস। ট্যাপ টেনিসে প্রচুর পরিমাণ টাকা। এটা কি আজকের ম্যাচের বল? হ্যাঁ, হ্যাঁ, আজকে ম্যাচ বল। এটা আজকের ম্যাচের বল না? কত, 150 না 120? এটা আসলে বোর্ড থেকে আসছে তো, আসলে ও, তাহলে তো মনে হয় ডলারের হিসাব। ডলার না ভাই। পাপন আঙ্কেল দিয়া পরে গেছে। পাপন সাহেব এই বলগুলো দিয়া তারপর অবসর হয়ে গেছে।
আচ্ছা ভাই, পাপন সাহেব কোথায়? পাপন সাহেব মার্কেটিং জব করতেছে, সেলস অফ রিপ্রেজেন্টেটিভ। ইতিমধ্যে আমাদের যে সিনিয়র ক্রিকেটার লিঙ্কন ভাই কিন্তু বলেছে যে আসলেই প্র্যাকটিসের থেকে ম্যাচ বেশি খেলতে হবে। আমি এই কথার সাথে সহমত যে প্র্যাকটিসের থেকে ম্যাচ বেশি খেলতে হবে। ম্যাচ খেললে আপনি যে ভুলগুলো করবেন সেই ভুলগুলো দ্রুত বুঝতে পারবেন, সেই সাথে ভুলগুলোকে নিয়ে দ্রুত কাজ করতে পারবেন। রাইট লিঙ্কন ভাই? আর আপনি যদি প্র্যাকটিস করেই যান সেখানে আসলে কোনো মানে সফলতা নাই। যে জিনিসটা আমরা করি সবচেয়ে বেশি, প্র্যাকটিসটা বেশি করি, অনেক প্র্যাকটিস করি, অনেক হার্ডওয়ার্ক করি, কিন্তু আমরা ফল কম পাই। এর একটা কারণ আমরা ম্যাচ খেলতে পারি না। এখানকার ছেলেফেলেরা বলতে ভুল বলেছি, এখানকার ক্রিকেটাররা, সেটা আন্ডার 14 হোক, আন্ডার 16 হোক, আন্ডার 18 হোক, ইভেন আন্ডার 18-এর পরে হোক, ইভেন সিনিয়র ক্রিকেটাররা যারা আছে ঢাকা লিগ খেলে, তারাও এখান থেকে পর্যাপ্ত ম্যাচ খেলে ঢাকা যেতে পারে না। বয়সভিত্তিক ক্রিকেটের আগে তারা বেশি বেশি ম্যাচ খেলতে পারে না, যেটা সাফার করতে হয় ঢাকা লিগে গিয়ে, যেটা সাফার করতে হয় এই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 18-এর যে একদম অরিজিনাল যে ম্যাচগুলো হয়, মানে প্রতিযোগিতামূলক যে ম্যাচগুলো হয়, সেখানে গিয়ে সাফার করতে হয়। তারা যদি এই ধরনের টুর্নামেন্টের আগে অথবা ঢাকা লিগের আগে যদি এক একটা ক্রিকেটার যদি ন্যূনতম হলেও 10টা ম্যাচ খেলে যেত, তাহলে তার কনফিডেন্স লেভেলটা, তার ম্যাচ খেলার যে সিচুয়েশন, ম্যাচ খেলার যে একটা গেম প্ল্যান থাকে, কতটা উন্নতি হতো চিন্তা করা যায়, চিন্তার বাইরে। তো যারাই আমার এই ভিডিওটা দেখবেন, বিশেষ করে যারা উঠতি ক্রিকেটার, বয়সভিত্তিক ক্রিকেটার, তাদের জন্য একটাই সাজেস্ট থাকবে, প্র্যাকটিস করতে হবে, কিন্তু তার পাশাপাশি ম্যাচও খেলতে হবে। ম্যাচ আপনাকে ভুলগুলো শুধরে নেওয়ার জন্য সহজ করে দিবে প্র্যাকটিস করতে। প্র্যাকটিসে আপনি যতই ভুল করেন না কেন, কোনো ভুল ধরা পড়ে না। ম্যাচে গিয়ে আপনাকে ওই জিনিসটাকে ফিল করায় যে এটা আমি ভুল করেছি, এটা নিয়ে আমাকে কাজ করতে হবে, এটা আমার করা উচিত। প্র্যাকটিসে তো প্রেশার নাই, প্র্যাকটিসে কিন্তু তোমার নেটের মধ্যে ভিতরে প্র্যাকটিস করতেছো, কোনো ফিল্ডার নাই, কোনো কিছু নাই, তুমি মন চাইলে মারতেছো, মন চাইলে কিছু। কিন্তু গেমে তো তোমার টেম্পারমেন্টটাই থাকবো হাই। প্র্যাকটিস গেমই হোক, আর যেটা খেলো 11টা ফিল্ডার থাকবে, 2টা আম্পায়ার থাকবে, প্লাস একটা টিম প্রেশার থাকবে। প্রেশার তুমি নিতেছো, এই প্রেশারটা নিতে নিতে তোমার অভ্যার্জন হয়ে যাবে গা, তখন আর মেন গেলে তোমার কাছে গেলে কিছুই লাগবে না, মনে হবে ইজি প্র্যাকটিস করতেছো। প্র্যাকটিসটাকে গেমে নিয়ে আসো, আর গেমটা এনে তো প্র্যাকটিসে। যখন প্র্যাকটিস করবা তখন গেমের মতো ব্যাটিং করতে হবে, তাইলে তোমার প্র্যাকটিসটা গেমের মতো হবে। আর যদি তুমি খালি আসলা, প্র্যাকটিস করলা, চলে গেলা, তাহলে ইমপ্রুভমেন্টটা ওই পথে জিরো থাকবে। আর যদি প্র্যাকটিসটারে যদি তুমি গেমের মতো করে ব্যাটিং করতে পারো প্রত্যেকদিন, যেন আমি আজকে ব্যাটিং করছি, সকাল থেকে আর আউট হবো না, বোলিং করার সময় চিন্তা করবো আমি ভালো বল করবো, স্পটে বল করবো, তাহলে সে ইমপ্রুভ হবে না। কিন্তু আমাদের তো ওই পরিমাণ প্র্যাকটিসটা হচ্ছে না। প্লাস এই জন্য গেম যখন আমরা খেলবো বেশি বেশি, তখন গেমে আমরা সিরিয়াস থেকেও এটা রিকভারি হয়ে যাবো। এই কথাটার সাথে আমি একদম মানে সহমত, লিঙ্কন ভাই যে কথাটা বলেছে। সর্বোপরি এই যে ম্যাচ খেলানো বা গেম খেলা, এখানে এগিয়ে আসতে হবে একাডেমিগুলোকে, সেই সাথে জেলা ক্রীড়া সংস্থাকে, সেই সাথে এই মাঠের দায়িত্বে যারা আছে তারা যদি এগিয়ে আসে, তাহলে হয়তো বা এই যে ক্ষুদ্র ক্রিকেটার থেকে সিনিয়র ক্রিকেটাররা, তারা প্রত্যেকেই বেশি বেশি ম্যাচ খেলতে পারবে। ম্যাচ খেলার কোনো বিকল্প আদতে নাই। এই হচ্ছে লিঙ্কন ভাই। লিঙ্কন ভাই তোমার একটু বন্ধু নাকি? আরে শিউর ফলাইছে, এই বাটুরি ভাই নিচে নামো। আচ্ছা তারা শিউর ফলাইছি। 16 ওভারে 67 না? না না, আরো বেশি। আচ্ছা ঠিক আছে, 4 উইকেট। টার্গেট কত? হচ্ছে 189। নীরব, কয় উইকেট মারছো আজকে? 2 উইকেট ভাইয়া। মাত্র? এটা তোমার সাথে যায়? তোমার তো আজকে মিনিমাম 7 থেকে 8টা উইকেট মারা দরকার ছিল। ব্যাটিং এ কত রান করবা বলো? ইনশাআল্লাহ জিতে নিয়ে আসবো। আজকে দারুণ একটা 6 সেভ করছো। গুড লাক। আজকের ব্লগ ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন। জাস্ট রিক্যাপ করার চেষ্টা করছি, রিক্যাপ না, কল টু অ্যাকশন। আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ব্লগে। বাই বাই।